নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে তোমাদের জন্য যে ছোট্ট আপডেটটি আছে সেটা হচ্ছে, তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো যে এসএলএসটি 2016 যে পুরো প্যানেলটি ছিল, সেই প্যানেলে কিন্তু প্রায় 26,000 যে চাকরি, সেই 26,000 চাকরি কিন্তু বিচারপতি দেবাংশু বসাকের স্পেশাল ডিভিশন বেঞ্চ কিন্তু বাতিল করে দিয়েছে। সেই যে বাতিল করে দিয়েছে চাকরিগুলো, তার এগেনস্টে কিন্তু রাজ্য সরকার এবার সুপ্রিম কোর্টে গেল। তারা গত বুধবার দিন সুপ্রিম কোর্টে কিন্তু একটি এসএলপি দাখিল করেছে। তাদের বক্তব্য হলো যে এই প্যানেলের মধ্যে সবাই দুর্নীতি করে পায়নি, তো যারা যোগ্য ছিল তাদের কেন বঞ্চনা করা হবে বা তাদের সঙ্গে কেন অন্যায় করা হবে। যেটা আশঙ্কা ছিল সেটাই হলো, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেল। কিন্তু বন্ধুরা, একটা বিষয় তোমাদেরকে আমি বলে রাখি যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলেও তারা বিশেষ কিছুই করতে পারবে না। তার কারণ হচ্ছে 65B সার্টিফিকেশনটাকে কিন্তু এভিডেন্স অ্যাক্টে অ্যাডমিসিবল বলে অলরেডি বলে দিয়েছে বিচারপতিরা। তো 65B সার্টিফিকেশন অনুযায়ী যে ওএমআর শিটগুলো ভ্যালিড সেটাও প্রমাণ হয়েছে, এবং এই ওএমআর শিটগুলোকে সেই কারণেই কিন্তু বিচারপতিরা তাদের এসএসসির সার্ভারে আপলোড করতে বলেছে। তো এই ওএমআর শিটের যে এখন একটা গুরুত্ব বেড়ে গেল, বা এই ওএমআর শিটটাই কিন্তু এখন সব প্রশ্নের উত্তর কিন্তু এখন এই ওএমআর শিটই দিয়ে দেবে। তো সুতরাং যারা যতই সুপ্রিম কোর্টে যাক আর যেখানেই যাক, হ্যাঁ এখানে যোগ্য প্রার্থী আছে, যদি সুপ্রিম কোর্ট থেকে এই চাকরি প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেয়, সেটাও কিন্তু তারা ওএমআর শিটের ভিত্তিতেই নেবে বা ওএমআর শিটের ভিত্তিতেই নিতে হবে। তো যারা সঠিকভাবে ওএমআর ফিল আপ করেছিলে, যারা যোগ্য প্রার্থী, ভালো পরীক্ষা দিয়েছো, তাদের কিন্তু ভয় পাওয়ার বা ঘাবড়াবার কিছু নেই। তো আরেকটা বিষয় হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিন্তু কোনো অন্যায় সিদ্ধান্ত নিতে পারবেন না। তার কারণ হচ্ছে, তর্কের খাতিরে যদি ধরেও নিই যে কোনো একজন বিচারপতি পক্ষপাতদুষ্ট আছেন, কিন্তু তিনি চাইলেও কিন্তু তিনি তার মন মর্জি মতো সিদ্ধান্ত নিতে পারেন না। তার কারণ হচ্ছে, একটা বিচার প্রক্রিয়া কিন্তু ওই নাইসার ক্লোজ ডোর টেন্ডারশিপের মতো নয়। একটা বিচার প্রক্রিয়া যখন চলে, এর আগেও তোমাদের আমি বলেছি যে সেখানে কিন্তু বহু মানুষ কিন্তু সেখানে উপস্থিত থাকে, এবং সেটা একটা ওপেন ডোর জায়গা। সেখানে প্রত্যেকেই কিন্তু তাদের বক্তব্য পেশ করার সুযোগ পায়, এবং বিচারক একা সেই প্রমাণগুলোকে দেখে না, সমস্ত মানুষ কিন্তু সেই প্রমাণগুলোকে দেখে, সেই আর্গুমেন্টগুলোকে জানে। তো সুতরাং তোমরা যারা যোগ্য প্রার্থী, তাদের চিন্তার কিছু কারণ নেই। তো যেহেতু রাজ্য সরকার এসএলপিটা দাখিল করেছে, সেই কারণেই তোমাদেরকে ইনফরমেশনটা দিলাম। তো বন্ধুরা, খুব একটা চিন্তার কিছু নেই, দেখা যাক আগামী দিনে কি হয়। যা হোক না কেন সে খবর তোমাদের নিশ্চয়ই আমি দেবো। তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে।